উনি আমাদের গল্প করছেন, শুনে যা আমার জীবনের ঘটনাগুলো শুনে যা, তাহলে বুঝবি মা আছেন কিনা। মানে উনি সবসময় বলতেন এই জগৎ কার জন্যে চলছে, কে চালাচ্ছে। ভয় লাগতো দেখে। মানে উনি বলছেন যে হঠাৎ উনি দেখলেন যে এবার সবাই চেঁচিয়ে উঠলো, বেঁচে আছে বেঁচে আছে, এরমভাবে বলছেন উনি। মা কালী এসে দাঁড়িয়ে আছেন, আর কোনো চিন্তা নেই, সব ঠিক মতন হয়ে যাবে। আমরা বসে আছি, হঠাৎ করে শুনি কি ওর মারা যাওয়ার পরেই এটা হয়েছে, জানলায় এরকম খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে জানলায়। আর প্রথমটা গ্রাহ্য করিনি কিসের আওয়াজ হচ্ছে বলতে, ওই বাইরে কেউ প্ল্যানচেটের আমাদের একটা ব্যাপার ছিল, প্ল্যানচেট করতাম আমরা। সবাই অবাক হয়ে তাকাচ্ছে, মা ওই দেখো বাদশা, সাদা আলো, মানে আমার চোখটাকে প্রায় ছিঁড়ে দিয়ে চলে গেল। মানে হঠাৎ করেই এটা গ্রো করলো। আসনে বসলেই না মানে আমার শরীর পুরো দুলতে থাকতো করে। তুই জানিস না আমি কে, আমার ঘর লাগে না, আমি গাছতলাতেও থাকতে পারি, কিন্তু আমি তোদের এখানে থাকতে চাইছি। তুই জানিস না আমার ওখানে বৃষ্টি আসে, তুই জানিস না বৃষ্টির জল আমায় কিছু করতে পারে না, জানিস না আগুনে আমি পুড়ি না। এতটা নৈকট্য ঈশ্বরের সাথে মানুষের, এটাও একটা দুর্লভ অভিজ্ঞতা প্রিয় দর্শক, যেটা চন্দ্রনাদি বলছেন। কেন মা কি হয়েছে? না না পুজো ঠিক হয়নি, শিবকে চান করায়নি, কিসের পুজো? এইবার চেঁচাচ্ছে, আবার চেঁচাচ্ছে, এই অনিল সুস্থ অবস্থায় কিন্তু আমি তা বলতে পারবো না, অসম্ভব। কালী বল চিৎকার করছে। তখন দেখছি কি মায়ের চোখগুলো ঠিক করে বেরিয়ে আসছে মূর্তির। হ্যাঁ, নিজের নিঃশ্বাস থামিয়ে পরখ করতে যাই, দেখি হ্যাঁ ওনার উনি উঠছেন নামছেন। আচ্ছা, এই সব ঘটনা ঘটলে সেখানে অন্ধবিশ্বাসটার অন্ধবিশ্বাস নয়, বিশ্বাসে পরিণত হয়। আমার মাতামহ ঈশ্বর নকুলেশ্বর চট্টোপাধ্যায়, উনি ছোটবেলা থেকেই না উনি মানে একলা থাকতে ভালোবাসতেন, মানে একটুখানি ঠাকুরের মানে উনি খুব আস্তিক ছিলেন, মোট কথা আস্তিক ছিলেন, ঈশ্বরে বিশ্বাসী, এবং ঈশ্বরের সন্ধানে উনি মাঝে মাঝেই বেরিয়ে পড়তেন। বিয়ে শাদী করার পরেও ছেলে মেয়ে হয়ে গেছে, তার পরেও তিনি বেরিয়ে গেছেন। কখনো একটা ভেতর থেকে তার ডাক আসতো। হ্যাঁ, উনি যুক্তেশ্বর গিরি মহারাজ আছেন না, ওনার শিষ্য ছিলেন নকুলেশ্বর চট্টোপাধ্যায়, যোগানন্দ পরমহংসের গুরু যিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার কি হয়েছে, উনি একটু জ্বরের মতন হয়েছিল আর কি। উনি আমাদের গল্প করছেন, শুনে যা আমার জীবনের ঘটনাগুলো শুনে যা, তাহলে বুঝবি মা আছেন কিনা। মানে উনি সবসময় বলতেন এই জগৎ কার জন্যে চলছে, কে চালাচ্ছে, মায়ের আশীর্বাদে চলছে। এবার উনি মাকে বিশ্বাস করতেন, কিন্তু করতেন নারায়ণ পুজো, নারায়ণশিলা ছিল ওনার ঘরে, নিত্য পূজা করতেন উনি। এবং দেখতাম কি মানে ওনার পুজো পদ্ধতি দেখতাম, মানে প্রাণায়াম, যোগ প্রাণায়াম থেকে শুরু করে, মানে তখন না উনি যেন কেমন হয়েছে মানে মানে শারীরিক মানে অনেক রকমের ব্যাপার হতো আর কি ওনার মধ্যে। তার অবয়বটা চেঞ্জ হতো আর কি, চোখ মুখ মানে এরকম হয়ে যেত, মানে কিরকম হয়ে যেত, ভয় লাগতো দেখে। হ্যাঁ, তখন না যাই হোক ওনার ঘটনা উনি বলছেন যে জানিস যখন আমার খুব জ্বর হয়েছে, খাটে শুয়ে আছেন, হঠাৎ দেখি কি মানে উনি বলছেন যে হঠাৎ উনি দেখলেন যে খাটের অপোজিটে এরকম করে ওকে এরকম করে হাঁটু উঁচু করে বসে না মেঝেতে, এরকম করে হাঁটু উঁচু করে এরকম করে বসে আছেন, আর দেখছেন খাটে তার শরীরটা পড়ে আছে। উনি দেখছেন খাটের অপোজিটে উনি বসে আছেন, স্থূল দেহ পড়ে আছে। এবার উনি ভাবছেন ব্যাপারটা কি, মানে তাহলে কি জ্বরের ঘরে আমি ভুল দেখছি, আবার এটাও ভাবছি জ্বরের ঘরে আমি ভুল দেখছি নাকি। তারপরে দেখছি কি বাড়িতে সব লোকজন এক এক করে আসছে, কান্নাকাটি হুলুস্থুলু। এত লোক কোথা থেকে এলো, উনি ভাবছেন যে এত লোক কোথা থেকে এলো, কেনই বা কাঁদছে, কি হয়েছে, নিজের পরিণতিটা বুঝতে পারছেন না। তা কান্নাকাটি হুলুস্থুলু দেখে উনি ভাবছেন কি হলো রে বাবা করতে করতে যখন উনি ভাবছেন তখন বলে যে আবার আমি মানে ওই খাটে চলে গেছি, দেহে ফিরে এসছেন। হ্যাঁ দেহে ফিরে এসছেন। এবার সবাই চেঁচিয়ে উঠলো, বেঁচে আছে। অনেকক্ষণ পর, কিন্তু এটা আমি যেটা বললাম আপনাকে খুব সংক্ষেপে বলে দিলাম, এটা ধরুন ঘন্টা দেড়েক এরকম ছিলেন উনি। আচ্ছা, তো অনেকটা সময় ফিরে এসছে, ঘন্টা দেড়েক। ডাক্তারবাবু এসে বলে গেলেন। এবার উনি বলছেন যে তখন উনি ভাবছেন কি হলো এটা, ওনার কাছে ম্যাজিক লাগছে, ওনার কাছে একটা বলছে বল তাহলে আমি কেনই বা সরে গেছিলাম, কেনই বা চলে এলাম, আমি তো বুঝতে পারছি না। বুঝেছি, সেটা হচ্ছে মায়ের লীলা। মা চাননি যে আমি এত তাড়াতাড়ি বেরিয়ে যাই, এটাই আসল কথা। তা এই ধরনের ঘটনাগুলো দাদুর কাছে শুনতাম। আচ্ছা, তা এটা আমার দাদামশাইয়ের জীবনে, আর একটা দাদামশাইয়ের জীবনে একটা ঘটনা আছে, ওটাও তিনি ঈশ্বরের দানই মনে করেন। উনি রেল অফিসে চাকরি করতেন, রেলে। তা
ওই সময়টায় ওই সাহেবরা ছিল তখন, তা ইংরেজ আমল। তখন উনি বসে আছেন একদিনকে, মানে বসে আছেন মানে অফিসে তার ডেস্কে বসে আছেন। তখন আর্দালি এসে একটা লেটার ধরিয়ে দিল, বলে যে এই লেটারটা আপনাকে অমুক জায়গায় পৌঁছে দিয়ে আসতে হবে। যিনি যান, মানে যিনি পিওন আর কি, তিনি নেই, কিন্তু এটা ভীষণ আর্জেন্ট লেটার, এটা দিতেই হবে মানে। আর দাদু না খুব সুপুরুষ ছিলেন, 6 ফিট 2 ইঞ্চি লম্বা, বিশাল দেহি, সেরকম অনুযায়ী চেহারা, মানে দীর্ঘদেহী সুপুরুষ যাকে বলে, টান টান চেহারা। আমরাও দাদুকে দেখেছি এরকম। তো এবার দাদুকে বলেছে, আর দাদু না মানে কোনো দিন কোনো ব্যাপারে না বলবে না, পারুক না পারুক, না তার মুখে নেই যে কোনো ব্যাপারে, আর্থিক, মানসিক, শারীরিক, যে কোনো ব্যাপারে। আর শারীরিক বলতে তার ছিলই যথেষ্ট। সাহেব বলে গেছে এটা না করলে হবে না, কি আমার না বলে কি আমি চলবে? তো এবার উনি বললেন যে এবার তখন না যে জায়গাটায় যাওয়া, সেই জায়গাটায় না মানে উপযুক্ত কমিউনিকেশান ছিল না, মানে একমাত্র ঘোড়ায় চড়ে যেতে হতো, একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো, ঘোড়ায় চড়ে যেতে হতো। তো দাদু তো ঘোড়ায় চড়তে পারে না, তা ঘোড়ায় কি কেউ আননোন ব্যক্তিকে তো ওরা এক লাথি মেরে ফেলে দেবে, যেরকম অনেকটা মোটর বাইক চড়ার মতন। মোটর বাইকে আপনি চালাতে জানেন না, অথচ পড়বেন তো একদম বাইক শুদ্ধ নর্দমায় ফেলে দেবে, এরকম আর কি ব্যাপারটা। দাদু আর লজ্জায় না করেন, লজ্জা বলুন, বলুন, কর্তব্য বলুন, যে কোনো ব্যাপার আর কি, যাই চলে, মা বাঁচাবে, এদিকে ঘোড়া ছাড়া যাওয়াও যাবে না, বলে মা বাঁচাবে, সবই তার মা বাঁচাবে, যাই হবে মা বাঁচাবে। তো ঠিক আছে, উঠে তো বসলো। রে বাবা, সেই বলে ঘোড়া তো আমাকে মানে কি নাচন কোদন করতে করতে নিয়ে গেল, মানে ফেলে দেবেই ও আমাকে, ও রাখবে না আমাকে। আমি তত শক্ত করে এরকম করে ধরে বসে আছি, আর মা করতে করতে যাচ্ছেন যখন, ওরা করতে করতে আমি পৌঁছে গেলাম ওখানে, মানে অনেক কয়েক ক্রোশ, আমি ঠিক বলতে, আমার ছোটো ছিল তো, অনেকটাই দূরে আমি পৌঁছে গেলেন ওখানে। পূর্ণিয়া, তখন উনি পূর্ণিয়ায় ছিলেন, আচ্ছা আচ্ছা, বিহারের পূর্ণিয়ায় ছিলেন, মানে এটা তো মালভূমি অঞ্চল। হ্যাঁ বুঝুন তাহলে। ওই চড়াই উতরাই দিয়ে গিয়ে উনি কীরকম করে বলে ওই পথ সোজা পথ নয় রে, যেরকমভাবে গেলাম আমি, সে শুধু, এবার আমরা ছোটো তো, আমরা ধারণাই করতে পারছি না যে সে কী পথে, সে কীভাবে গেল। বলছে মা ছাড়া কেউ বাঁচাতে পারতো না, হাড় গোড় ভেঙে ওখানেই পড়ে থাকতাম আমি, এটা ওনার উপলব্ধি। আমার দিদিমা যখন মারা গেলেন, সেই সময় একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। কীরকম? দিদিমা যেদিন মানে মারা গেলেন, যার ওনার শ্রাদ্ধাদি কর্ম যেদিন হচ্ছে আর কি, সেই দিনকে মানে ওটা গ্রাম ব্যাপার ছিল, গ্রামের প্রায় প্রত্যেকেই নিমন্ত্রিত। তা দাদু ভালো আয়োজন করেছে, কিন্তু সেই দিন সকাল থেকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, এবার সবারই মুখ শুকিয়ে গেছে, এত আয়োজন, মানে কি হবে, মানে আর ওখানে লোক যদি না আসতে পারে, লোক আসতে পারবে না, তার বসবে কোথায়, মানে সবারই তো একটা এরকম বড় জায়গা করে সেখানে চেয়ার পেতে, হ্যাঁ, কিন্তু মাটির হলে শুকনো জিনিস একরকম, মাটির জল চলে আসবে উপরে, ত্রিপল যাই থাক, হ্যাঁ, জল কাদা, সবাই চিন্তিত। দাদু তো ভীষণ চিন্তা। আর দাদু না যদি কোনো প্রবলেম হয়, বেশি প্রবলেম ফেলে না, দাদু কী করতো, মানে একদম চুপ হয়ে যেতেন, মানে কোনো বেশি কথাই বলতেন না। এরকম অবস্থায় দাদু দেখি কি চুপ করে বসে আছে, দাদু একটা তাকিয়া ছিলেন, তাকিয়া হেলান দিয়ে দাদু ওরকম বরাবরই বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলছে না। এবার যাকে যা ব্যবস্থা করার করতে বলে দিয়েছে। হঠাৎ করে বলছেন দাদু মাকে ডেকে, মায়ের নাম কল্যাণী, আর কোনো চিন্তা নেই, মা এসে দাঁড়িয়ে আছেন, এরমভাবে বলছিল উনি, মা কালী এসে দাঁড়িয়ে আছেন, আর কোনো চিন্তা নেই, সব ঠিক মতন হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন না, সেই মুষলধারে বৃষ্টি কোথায় চলে গেল একেবারে, মানে বৃষ্টির আর কিছু রইল না। স্বাভাবিক সবাই খুব ভালোভাবে খেয়ে দিয়ে মানে করে, সবাই অবাক যে মানে তখন ওকে সবাই দাদু বলতো, দাদুকে দাদুরই সম্ভব, কারণ দাদু নিত্য পূজা করতেন, উনি আহ্বান করেছেন, মা এসেছেন এবং দুর্যোগ কেটে গেল। মনে করি যে এটা ঈশ্বর ছাড়া আর কারো সম্ভব না, ঈশ্বরের সান্নিধ্য ছাড়া এটা সম্ভব না। বাবা মা দুজনেই অলৌকিক দৃশ্যের অধিকারী ছিলেন। এই প্রসঙ্গে আমাদের বাড়ির প্রায় সবাই জড়িত। যেমন ধরুন আমার ভাইয়ের একটা ঘটনা বলি, যে ভাই এখন আর বর্তমানে আমাদের সঙ্গে নেই, তিনি ঊর্ধ্বলোকে গমন করেছেন, সবার ছোট। তা ওর বিজনেস পারপাসে ওর বিভিন্ন জায়গায় যেতে হতো, তো ও একবার বাসে করে আসছিল, বাসে করে আস্তে আস্তে বাসটা না মানে পাহাড়ি রাস্তা ধরে বোধহয় আসছিল, মোট কথা ও মানে বাসটা
পুরো কত ফিট নিচে যেন পড়ে গেল কাঁধের পাশে। এবার অত ফিট জার্কিং তো নিশ্চয়ই হয়েছে। এবারে আমার ভাইয়ের চোখে চশমা ছিল, ওই বলছে যে জানিস কি আশ্চর্য বল, বাসের সবাই উন্ডেড, মানে কিছু না কিছু ভাবে, কারোর নাক ফেটেছে, কারোর দাঁত দিয়ে রক্ত পড়ছে, কারোর চশমা ফেটে বেরিয়ে গেছে, কারোর দরদর করে কপাল থেকে রক্ত পড়ছে, কেউ হাতে মুচড়ে গেছে, কিন্তু দেখ আমার কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ও একেবারে অক্ষত অবস্থায় বেরিয়ে এসছে। এই অনেকটা ওই যে সেই কিছুদিন আগে পড়লাম না যে মানে ফ্লাইটের যেটা ওই রকমের আর কি আহমেদাবাদে ঘটনাটা। তো এটা হয়েছে বলে এবার আমরা তখন ভেবেছি সত্যি বল মায়ের, আমরা মুখে তো বলছি মায়ের সবই, আমরা সবসময় যাই কিছু ঘটে আমি মায়ের আশীর্বাদে হচ্ছে। আমাদের বাড়িতে একটা অ্যালসেশিয়ান কুকুর ছিল, ও খুব আদরে আহ্লাদে মানুষ হতো আর কি, মানে টাইম মতন খাওয়া, টাইম মতন যাওয়া, এবং কিছু শৃঙ্খলা ছিল ওর জীবনে। ওনার আবার দিদিকে খুব পছন্দ করতো, দিদি হচ্ছে ওর ট্রেনার আর কি, দিদিকে হাতে নিয়ে খাওয়াতে হবে, আচ্ছা, মাংস ঠাংস মেখে এরকম হাতে নিত, টুকটুক করে খেয়ে নিত। এবার দিদি যেদিন থাকতো না সেদিনও কারোর কাছে খেত না, খেতই না। যাই হোক, এরকম কুকুরের প্রসঙ্গে কেন আসলাম সেই প্রসঙ্গে বলি যে এরকমভাবে ও মানুষ হয়। এবার ওকে করতো কি, খাওয়া দাওয়ার পর ও জানে যে ওর হাত পা মানে পা ধুতে হবে, এঁটো টেটো লাগে মাংস টাংস। এবার ও জল দাঁড়াও এখানে যাবে না, দিদি বলতো দাঁড়াও খাওয়া গেছে এখানে চুপ করে দাঁড়াও, জল আসতো, এবার জলের মধ্যে ও জানতো যে যতক্ষণ না পা ধোয়া হবে ততক্ষণ ওকে ছাড়া নেই, চুপ করে দাঁড়িয়ে থাকতো। দেরি হলে আবার একটুখানি মানে বিরক্ত হতো, রাগ হতো। ওর নাম ছিল বাদশাহ। আচ্ছা, দেখতেও বাদশার মতো, মানে একটা ছোটখাটো নেকড়ে বাবা। ওই যখন 5 মাস বয়স না, তখন এত বড় হয়ে গেল না, তো একটা সিনেমার মতো, এটা সিনেমা ছিল না, ঠিক বিখ্যাত সিনেমা। হ্যাঁ, দেখতে মনে হতো যেন ছোটখাটো একটা নেকড়ে বাঘ ঘুরে বেড়াচ্ছে বাড়িতে, মানে আমরা নিশ্চিন্ত, কেউ আসলে কেউ সাধ্য নেই, মানে ওকে ডিঙিয়ে আসে এরকম সাধ্য কারো নেই। তা এবার বিশেষ করে বাবাকে তো খুব ভালোবাসে, অফিস থেকে আসলে বাবার ধারে কাছে কেউ থাকতে পারবে না। বাবা একজনকে না এরকম করে গায়ে ধাক্কা দিয়ে কী সম্ভব, মানে এরা একটা কিছু বলেছে, সঙ্গে সঙ্গে তাকে এরকম ধরে নিয়ে গিয়ে মানে এরকম করে পা দুটো ধরে গলাটা এরকম করে ধরে দেয়ালের মধ্যে ঠেসে ধরেছে। সেই থেকে বলে বাবা নমস্কার, আপনার বাড়িতে আর কোনো দিন আসবো না, মানে এরকম আর কি ব্যাপারটা ছিল। যাই কেন বলছি এই কথাটা, মানে কুকুরদেরও যে এরকম হয়, এটা কিন্তু সম্পূর্ণ অন্য লাইনে যাচ্ছে, তাও মানে প্রসঙ্গ এসে যাচ্ছে বলে বলছি যে ও যখন মারা গেল 4-5 বছর বয়স হবে তখন, বেশি বয়স না, হঠাৎই মারা গেল। তো আমরা খুবই মুষড়ে পড়েছিলাম, প্রতিপালনের জ্বালা আরও বেশি, জানেন তো, নিজের ছেলে মায়া, মানে পালনের জ্বালা অনেক বেশি, পালার জ্বালা আর কি। আমরা রান্নাঘরে বসেই গল্প করতাম মায়ের সঙ্গে, মা আমাদের বন্ধুর মতো ছিল, মানে মাকে আর মা কবে হারিয়ে গেছে বন্ধুই হয়ে গেছিলো। তা সেই আমাদের একটা সান্ধ্য বৈঠক বসতো, মানে মা, আমি, দিদি, পরের বোন, ভাই, মানে সবাই একসঙ্গে গোল হয়ে বসে গল্প করতাম, বা তখন সান্ধ্য টিফিন হতো, সব একসঙ্গে বসে করতাম এরকম। তা আমরা বসে আছি, হঠাৎ করে শুনি কি ওর মারা যাওয়ার পরই এটা হয়েছে, জানলায় এরকম খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে জানলায়। প্রথমটা গ্রাহ্য করিনি, কিসের আওয়াজ হচ্ছে বলকে, ওই বাইরে কেউ 1 দিন 2 দিন প্রায়ই না শুনতাম খড়খড় আওয়াজ। মা এটা কিসের আওয়াজ গো? বলে কিচ্ছু না, কিছু বলেনি। তারপরে প্ল্যানচেটের আমাদের একটা ব্যাপার ছিল, প্ল্যানচেট করতাম, ঠিক আছে, ওই প্ল্যানচেট করতে বসেছি, ওই সেখানেও তাই মানুষ আসার পরিবর্তে একটা যে আসলো একটা কুকুরের ছবি এঁকে দিল, মিডিয়াম, না মিডিয়াম যে হয় সেটা আমিই ছিলাম, আমিই করতাম। আপনি মিডিয়াম ছিলেন? হ্যাঁ, আমিই ছিলাম, এবং আমিই করি যা কিছু। এর পরের ঘটনাগুলো শুনলে তারপরে, এটা তো আর এখানে না, সেটা ওদের একটা এপিসোড হবে। ওরকম যখন করছি দেখি কি ওর কথা, আমাদের সেশনটা যেরকম ছিল কালো কুচকুচি, খুব সুন্দর ছিল দেখতে, ওরকম একটা ছবি এঁকে দিল। আমরা সবাই অবাক হয়ে তাকাচ্ছে, মা ওই দেখো বাদশাহ। তা আমি আঁকতে অতটা ভালো পারতাম না, আমার দিদি খুব ভালো আঁকতে পারে, কিন্তু আমি পারতাম না, এখন পারলেও তখন পারতামই না, দূর আঁকা টাকা ভালো লাগে না। তা এবার এইটা গেল একটা ঘটনা, ও এসে দেখা দিয়ে গেল, মানে ও আমাদের মায়া ভুলতে পারে। মানে আপনাদের প্রেত বৈঠকে মনুষ্য আত্মা তো এসে থাকে, তার সাথে আপনাদের প্রিয় গৃহপালিত পশু সেও আমাদের মায়া ত্যাগ করতে পারেনি। এটা একটা মানে আশ্চর্য ব্যাপার, হ্যাঁ আশ্চর্য ব্যাপার আমাদের করছে। আমরা না মানে মাঝে মধ্যেই মানে প্রেততত্ত্ব নিয়ে মানে বসতাম, সেইটা ছেড়ে দিই। আমাদের কথা বলি, যেটা নাকি বলছিলাম, ভাই যে অ্যাক্সিডেন্টটা হলো,
তারপরে অনেকেই শুনে বললেন কি যে তোমরা বাড়িতে কালী পুজো করো। তা কালী পুজো করেছি, পুজো ঠাকুর দিয়েই করিয়েছি, সব কিছু করিয়েছি, হয়েছে। একদিনকে তারপরে পরেই না ভাইয়ের না বিজনেসে দারুণ ডাউনওয়ার্ড হতে লাগলো। আমাদের যে মানে আমরা যে রোজই সন্ধ্যেবাতি দিই বা এই দিই, তখন সেখানে বলছে যে মা আর পারি না, কি করছো কি, আমাদের কি মেরে ফেলতে চাও? বাবা বলছে আর পারি না মা, কি হলো, কোথা থেকে কি হলো, মানে ভালোই তো চলছিল, তো কেন এরকম হলো? ইত্যাবাসারে বলে দিই, মানে আমার বিয়ে হয়ে গিয়েছিল, আমি তারপরে আমার দুটো সন্তান হয়ে যাওয়ার পরে আমি না দীক্ষা নিয়েছিলাম। দীক্ষা নেওয়ার পরই আমার না বেশ কিছু পরিবর্তন সবাই নজরে পড়ে। আমি নিজেও দেখি কি একদিনকে এরকম বসে আছি, জপ তপ করছি আর কি, দেখি কি যে মানে একটা শ্বেত আলো, মানে সাদা আলো মানে আমার চোখটাকে প্রায় ছিঁড়ে দিয়ে চলে গেল, ভেদ করে চলে গেল, মানে হীরের বোধহয় ওরম আলো হয় বা বিদ্যুতের তীব্র জ্যোতিচ্ছটা, মানে আর কিছুক্ষণ থাকলে আমার চোখটা চলেই যেত, মানে লহমা। ওই একটা অনুভূতি হলো। আর একটা অনুভূতি হচ্ছে যে বসে তো ধ্যান করছি করতে করতে আমার মনে হলো যেন আমার শরীরটা দ্বিগুণ ফুলে গেছে, আমার ভেতরে মনে হচ্ছে যেন আর একটা কেউ ভর করে বসে আছে, এরকম মনে হচ্ছে আমার। আমি কিন্তু ধ্যান করেই যাচ্ছি করতে করতে একসময় মনে হলো যে আমার শরীরটা আবার ফেটেই যাবে, আমার নিজের মনে আকারে বড় হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে আমার এইবার এই সমস্ত হাত পাত সব ছিঁড়ে যাবে। যেই মনে হওয়া একটা নিশ্চয়ই অস্বস্তি কাজ করবে, যাই হোক আস্তে আস্তে ওটা আবার প্রশমিত হয়ে আস্তে আস্তে ওটা আবার স্থির হয়ে গেল, স্বাভাবিক অবস্থায় ফিরে গেল। এই ঘটনা আমি আরো কয়েকজনের কাছ থেকে শুনেছি। তার মানে আপনার পদ্ধতিটা এবং পন্থাটা সঠিক পথেই এগোচ্ছিল। এরকম অভিজ্ঞতা কিন্তু আমি আর নাম করছি না, এরকম অভিজ্ঞতা আমি আরো 3-4 জনের কাছ থেকে শুনেছি, পড়েছি বা জেনেছি। বাহ, অপূর্ব। তারপরে তা আমার কেন এরকম হলো আমি এই কথা কাউকে বলতে পারি না, আমার লজ্জা লাগতো যে কী সব বলছি, যত চুপ কত যত স্বাভাবিক, আমি এসব কথা বলতে পারতাম না কাউকে, কিন্তু আমি মাকে আর দিদিকে শেয়ার করতাম যে জানিস আমার না এরকম হলো। বলে কি, ও তাহলে তুমি পুজো ঠিকঠাক করছো না বোধ হয়, তার জন্য ভগবান রাখো, এরকম যা বলে আর কি। আমি না ঠিক উত্তর খুঁজে পাই না। ওই নীল আলোগুলো যেমন কৌতূহল হতো যে কেন এরকম হয়, কারা কেন হয়, কিন্তু ঠিক গুরু না পেলে কে বলবে? আমার পথ দেখানো যে আমার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার উত্তর তো কেউ দিতে পারছে না। যে আমি না বসতাম তো আসনে, তো ওই বাড়িতেই মানে আমার বাপের বাড়িতে যেতাম, ওখানে গিয়ে দেখতাম যে আসনে বসলেই না মানে হঠাৎ করেই এটা গ্রো করলো, আসনে বসলেই না মানে আমার শরীর পুরো দুলতে থাকতো, দুলছি এরকম করে দুলছি। এটা আমি এই অবস্থায় করতে পারবো না, কারণ ওই অবস্থা আসবে না, কিন্তু সেইখানে বসে আসনে বসলেই একমাত্র ওইটা হয়, এমনি সময় হবে। শুধু রীতিমতন দেহ দুলছে, সবাই দেখছে, কলসি যদি নাড়ান এরকম অবস্থা, জানেন তো। আমি তো ঠিক বলতে পারবো না ঘটনাগুলো কি, কিন্তু ওই অবস্থাতে আমি দেখতাম যে ওই আসনেই শুধু সীমা যাচ্ছে না, আসনটা নিয়ে সারা ঘরময় ঘুরছি চোখ বন্ধ অবস্থায়, কিন্তু একটু দিকভ্রষ্ট হচ্ছি না, মানে ঠিক ঘুরে 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 আবার চলে আসতাম, গিয়ে একটা সময় ঠাস করে পড়ে যেতাম, এরকম হতো আর কি। তা এর মধ্যে যখন বাবা ওরকম কাতার পাতার হলো, তখন একদিনকে ওরকম মুখ দিয়ে বেরোলো যে কালী পুজো কর। বলে কি বলছো, যে কালী পুজো কর, তোদের বড় বিপদ, কালী পুজো কর। মুখ দিয়ে আমার বের করছে আর কি কথাগুলো, তোদের বড় বিপদ, কালী পুজো কর। আর মা বলছে কালী পুজো আমরা কোথা থেকে করবো মা, আমাদের কি সেই ক্ষমতা আছে? কর বলছি তো, সব কিছু হয়ে যাবে, কর, তুই করবি। মা বলছে কেন, আমাকে তুই পুজো করতে পারবি না? পারবো না কেন মা, কালী পুজো বলে কথা মা, আমি কিছু জানি না তো, কালী পুজোর আমি কিচ্ছু জানি না, আমি পুজো করি ঠিকই, কিন্তু আমি তো জানি না, পদ্ধতি জানি না, মন্ত্র জানি না। বলে কোনো মন্ত্র লাগবে না, কোনো পদ্ধতি লাগবে না, তুই আমায় জল দিয়ে পুজো দিবি, জল বাতাসা দিবি, একটু কিছু খেতে দিবি, একটু চিনি দিতে পারবি না, এরমভাবে বলছে। মা বলছে কিন্তু পুজো করবো কোথায়? আর ওটা ছিল মাঘ মাসই হবে, ওই সময়টায় অমাবস্যা, এই সামনে ধরুন তখন 3-4 দিন বাকি হয়তো,
অমাবস্যায় পুজোটা কর। বলছে মা এত শর্ট টাইমে পারবো না, কোথা থেকে করবো মা, একটা প্রস্তুতি আছে। কিছু প্রস্তুতি লাগবে না, হয়ে যাবে সব হয়ে যাবে, এরকম বলছেন। কিন্তু আপনার মুখ দিয়ে বলাচ্ছেন? হ্যাঁ, বলছে আমি শোন, তুই ভয় পাস না, আমি তোর মেয়ে হয়ে এলাম, আমি মা হয়ে তোকে বকবো না, আমি মেয়ে হয়ে এলাম তো, তাই তোর কোনো ক্ষতি হবে না, এরকম ভাবে বলছেন। মানে একদম যেরকম মা, আমি পুরো ঘরোয়া মা। আপনি মানে গেলে বুঝতে পারেন যে পুরো ঘরোয়াভাবে কথা বলি আমরা ওর সঙ্গে। কোনো রাগ হলেও রাগ করি ওর সঙ্গে, দুঃখ হলে দুঃখ জানাই, তারপর আনন্দ হলেও তাকে করি, অনেক কিছু করি। যাই হোক, তা মা বললেন যে তুমি বলছো আমি বলছি, কিন্তু রাখবো কোথায় তোমায়? আমাদের তখন একতলাটা ছিল, দোতলা হয়ে গেছে, কিন্তু দোতলায় ওই ইয়েটা ছিল না, মানে জানলা দরজা হয়নি, এমনি কনস্ট্রাকশন সব হয়ে গেছে, কিন্তু মেঝেটা হয়নি। মা তোমায় রাখবো কোথায়? কেন? তোদের যে ঘরের যে ওইটা পূব দিকে দে, ওইখানটায় ঘরে আমায় রাখ। মা ঘরটা তো তৈরি হয়নি এখনো। তুই জানিস না আমি কে? আমার ঘর লাগে না, আমি গাছতলাতেও থাকতে পারি, কিন্তু আমি তোদের এখানে থাকতে চাইছি। তুই জানিস না আমার ওখানে বৃষ্টি আসে, তুই জানিস না বৃষ্টির জল আমায় কিছু করতে পারে না, জানিস না আগুনে আমি পুড়ি না, বৃষ্টির জলে ভিজেই না, এসব কথা তুই জানিস না, শুনে নে, এরমভাবে বলতেন কথা। মা বলছে কি বলবো বলতো? ও না, তার আগে একটা ঘটনা আছে, যে মা যে পুজো করতে বললেন তার আগের ঘটনাটা চমকপ্রদ। সেখানে এরকম সারা ঘর ঘুরতেন তো, তা বাবা বলছে কি যে তুমি কে গো, তুমি এরকম কে তুমি? বলছে যে আমি এসছি তোদের বাঁচাতে। বারবারই এই কথাটা বলতো। মা তুমি যদি সত্যি হও, ও তুই আমাকে মিথ্যে মনে করছিস? না, যদি তুমি সত্যি এতই তোমার পাওয়ার, তাহলে তোমার প্রমাণ দেখাও, আমি তো এমনি বিশ্বাস করবো না যে তুমি এসছো, দেখাও প্রমাণ দেখাও। এই কি দেখতে চাস, কি প্রমাণ চাস? বলছে যে আমি প্রমাণ চাই হচ্ছে, মা তুমি আমাকে ইয়ে দেখাও, এখন ওই যে হলুদ হলুদ ওই করবী ফুলগুলো হয় না, তুমি দেখাও। ওইটা ছিল করবী ফুলের সিজন নয় তখন, করবী ফুল তখন মরে যায় শীতকালে, একটাও হয় না, একটাও না, পাওয়া যায় না। বাবা তো ইচ্ছে করেই বলেছে যে এরকম অসম্ভব অসম্ভব ব্যাপার, তা মা যদি, তার যদি এতই অসম্ভব শক্তি, তো নিশ্চয়ই কিছু হবে। বলছে তখন না, বলছে যে ও আমায় পরীক্ষা করছো, আচ্ছা ঠিক আছে তাই দেব পরীক্ষা, এরম বললেন। তো আমি তো আমার শ্বশুরবাড়ি চলে গিয়েছি, তো মানে আসা যাওয়া করতাম আর কি। তারপরে তার পরের দিন বা তার পরের দিন বাবা বাগানের মধ্যে ঘুরছিলেন, ঘুরতে বললেন এই কল্যাণী দেখে যাও একটা জিনিস। মা রান্নাঘর থেকে এসছে, বাবার আবার মাকে সব কিছু না দেখালে হতো না। তা বলছে যে কী বলছো? বলছে যে এই দেখো ফুল, করবী ফুল, কোথায় পেলে? বলে গাছে দুইটাই ফুটছিল। আচ্ছা, তা আমি বিশ্বাস করবো না তো কি করবে, আমরা করবো না তো কে করবে? 100 বার বলুন না। এই কথাটার পর যখন এই এত দূর ঘটনা ঘটলো, আজকের দিনে ওই ঘটনা ঘটে, বলুন তো? সত্যি তো আমরা ভীষণভাবে মানি তাকে, ভীষণভাবে মানি। তা তারপরে তো এই ঘটনা হলো, বলে যে না, তারপরে একদিন এই কথাটা বললো যে কর পুজো কর। তো বাবা আর অবিশ্বাস করতে পারলো না, বললো যে করবো মা, কিন্তু আমাদের সাধ্য কোথায়? বলে সাধ থাকলে সাধ্য হয়ে যাবে, দেখবি সে সাধ্যের মধ্যে পড়ে যাবে। এত এত কথা বলছে, কিন্তু আমরা জানি আমাদের সেই সময় অর্থনৈতিক পজিশন খুব 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 মানে একটা বিটার পজিশনে গেছে। কিন্তু বিশ্বাস করবেন না, আবার কি বলছে যে অমাবস্যা, তার মানে তার 2 দিন না 3 দিন বাকি, এই শর্ট টাইমে অ্যারেঞ্জমেন্ট করা সব কিছু, বাজার দোকান, আরে এটা তো লোকের দরকার, আমাদের লোক কোথায়? পূজা উপাচারগুলো তো সংগ্রহ করতে হবে, উপাচারগুলো করতে হবে, দোকান বাজার, তার ওই ঠাকুর বানানো সেসবও তো আছে। তারপরে উনি যাই হোক মানে আরও সংক্ষেপে বলে দিচ্ছে আর কি, অনেক অনেক বড় ঘটনা তো। তো বলছে যে এবার আমাদের কাকে দেবো মা, কাকে দিয়ে পুজো করাবো? বলছে অনিল গোস্বামী, নাম বলে দিলেন। অনিল মা আমাদের বাড়িতে যিনি পুজো করেন তাকে দিয়ে, মানে আমরা জানি যিনি আগে কালী পুজো করে গেছেন তাকে দিয়ে। না না, ওকে করাবি না, ওকে একদম দিবি না, পুজোর আগেই বিসর্জনের মন্ত্র বলে দিয়ে গেছে, তার জন্যই এরকম অবস্থা হয়েছে তোদের। তাহলে কাকে দিয়ে করাবো মা? ভালো পুরোহিত তো মানে চিনি না, মানে কালী পুজো করেন একটা সেরকম শক্ত সমর্থ লোকের দরকার। বলছে অনিল গোস্বামীকে। গোস্বামী কালী পুজো করবে মানে, ভাবছি। বলছে হ্যাঁ মা, কোথায় থাকে সে? সে পানশিলায় থাকে। এর মায় বলছে পানশিলায় থাকে বললো নাকি,
যাই হোক এরকম একটা বললো যে অমুক অমুক জায়গা দিয়ে চলে যাবি, হয়ে যাবে। মা কিরমভাবে যেতে হয়। আর আমরা না এরকম যখন স্কুলে পড়তাম স্কুল বাড়ি, আর যখন কলেজে পড়তাম কলেজ আর বাড়ি, অফিসে চাকরি করতাম অফিস আর বাড়ি, মানে এর বাইরে কিছু জানি না, মানে এরকম আর কি ব্যাপারটা। কাউকে চিনিও না, এতদিন সত্যি রয়েছে, কিন্তু কোথায় কোন সুলেখাপন, কোথায় কোন পানশিলা খুব ভালো বলতে পারবো না। দেখুন, মানুষ প্রয়োজন হলে জায়গা চেনে, প্রয়োজন না হলে হয় তার পক্ষে বাড়ির কাছে কোনো জায়গা অচেনা থাকতেই পারে, এতে অবাক হওয়ার সত্যি কিছু নেই। কয়েক বছর আগেও দিদি খুব মানে খুব যেমন দৃঢ়চেতা, স্টেডি ছিলেন, ভীষণ স্টেডি, কোনো পরিশ্রমই জ্ঞান করতেন না। আর মানে যা বলবে মানে যেরকম মানে আক্ষরিকভাবে পালন করবে। হচ্ছে যে ঠিক আছে যাই, কোথা দিয়ে যাবো, এই অপোজিট রাস্তা ধরে পানশিলা বলেনি, সরি, নাটাগড় বলেছিল। নাটাগড় তোমার বিরাট জায়গা, খুঁজে নে। আচ্ছা, অনিল গোস্বামী কি একটা দুটো থাকে বলুন? নাটাগড়ে অনিল গোস্বামী, এদের লোকে তো পাগল বলবে না। অনিল গোস্বামী চেনে? অনিল গোস্বামীকে চেনেন? এই কি রাস্তা দিয়ে বলতে বলতে যাবো, মানে কিরম একটা ব্যাপার দাঁড়াবে। মানুষ তো ঠিকানা জিজ্ঞাসা করবে, কোথায় বলেছে, কোন রাস্তা, আর না হলে বলবে মাথা খারাপ আছে, এটা বলবেই। তবুও দিদি গ্রাহ্য না করে ভাড়া উদ্দেশ্যে বেরিয়ে পড়ে চললো নাটাগড়ের ভিতর। নাটাগড়ে যেতে হবে, নাটাগড় দিয়ে যাচ্ছে, যেতে যেতে তো 8টায় বেরিয়েছে, 12টা হয়ে গেল, মানে তাও খুঁজে পায় না। যে বলে না অনিল গোস্বামীকে তো চিনি না, কোথায় কি অ্যাড্রেস, তা অ্যাড্রেস কি বলবে, বলে দেখুন এই ব্যাপার, প্রত্যেকেই একই কথা বলতে যাচ্ছে, এই ব্যাপার। কেউ হয়তো গ্রাহ্য করে শুনলো, কেউ হয়তো ভাবলো মাথায় চিট হয়ে গেছে বোধহয়, আর কি ভাবলো কে জানে। একটা জায়গায় এসে মানে একটা দোকানদারকে বললো যে দাদা এখানে, মানে বলে দিয়েছিল আবার রাধা মাধবের মন্দির আছে তার বাড়িতে, এতগুলো কথা বলছে। নাটাগড়ে যাবি, অনিল গোস্বামীর বাড়ি খুঁজবি, শোন ওদের বাড়িতে না রাধা মাধবের মন্দির আছে, অন্তত একটা ক্লু দিয়েছে আর কি। হ্যাঁ, এরকমভাবে বলছে। তা বলছে যে আপনারা কি চেনেন এরকম রাধা মাধবের মন্দির? বলে না আমাদের কাছে অতটা খবর নেই, বলতে পারছি না, আপনি আরো সামনে দেখুন। এই সামনে দেখুন করতে করতে সে তো চলে গেল কোথায়, কত দূরে গিয়ে একটা বাড়িতে দেখে কি একটা, মানে শুনলো, ওখানে দেখলো যে এখানে পুজো হয়, মন্দির আছে। তা বলছে যে হ্যাঁ পুজো হয়। দেখলো কি আবার দরজা দিয়ে দেখছে, আবার দরজাটা একটু খোলা ছিল, দেখছে যে মা কালীর মূর্তি, বিরাট মা কালীর মূর্তি। বলছে যে আচ্ছা এখানে কি পুজো হয়? বলছে যে হ্যাঁ হয়। উনি পুজো করেন? হ্যাঁ উনি পুজো করেন, কিন্তু এখন তো বৃদ্ধ হয়ে গেছেন, এখন উনি মানে করেন। ও আচ্ছা, যান একটু সামনে। এবারে সামনে এগোচ্ছে, একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলে যে আচ্ছা মানে অনিল গোস্বামী বলে কাউকে চেনেন? তা সেই বলে দিয়ে নির্দ্বিধায় বলে দিল ওই তো ওই বাড়িটা। আচ্ছা দিদি তো ওইখানে গেছে, ওখানে গিয়ে দেখলো সত্যি একটা মন্দির আছে। দেখে যে একা মানে বৃদ্ধ, মানে বাড়ির রোয়াক থাকে না আগেকার দিনে, ওই মানে বাড়ির বাইরে উনি বসে আছেন, গোলগাল সৌম্যসা দেখতে, সৌম্য দর্শন ব্যক্তি, কিন্তু বয়স্ক। বললো যে হ্যাঁ বলুন মা। তখন বলছে যে আচ্ছা আপনি কি পুজো করেন? আপনাদের বাড়িতে মন্দির আছে? বলে হ্যাঁ আছে। আপনি কি পুজো করেন? হ্যাঁ। রাধা মাধবের মন্দির আছে? হ্যাঁ। দিদি হলো এই যে ঠিক জায়গায় এসেছি। তো আমাদের বাড়িতে এরকম, আপনার নাম কি? বললো যে অমল গোস্বামী বলেছে। দিদি না সেই মুহূর্তে ভাবলো কি যে এতগুলো কথা, তো কথার মধ্যে বোধ হয় আমরাই ভুল শুনেছি, অনিল নয় বোধ হয় অমলই হয়, কারণ এত দূর ঘুরে এলাম কাউকেই তো পেলাম না। দিদি আর পারছে না, মানে হাঁটু মানে ভেঙে যাচ্ছে। বলছে আচ্ছা আপনি কি পুজো করেন? হ্যাঁ। কালী পুজো করেন? হ্যাঁ। এরমই বললেন। কেন বলুন তো? তখন দিদি পুরো ঘটনাটা বললো যে এই ব্যাপার, তা আমাদের পুজোটা একটু করে দেবেন। তো বলছে যে আপনাদের পুজো করব, মানে দেখুন আমি তো ওই রকমভাবে করি না তা নয়, কিন্তু আপনি যেরকমভাবে বলছেন ওরকমভাবে। তখন দিদি বলে দেখুন অনেকক্ষণ ধরে হাঁটছি জানেন, আর পারছি না, আপনি যদি করে দেন কী কী লাগবে একটু বলুন, লিস্ট দিন, আমি যোগাযন্ত্র করি। দেখুন এই অমাবস্যা পরশু দিন কি তারপরের দিন, আমি আর পারছি না, আপনি করে দিন, রাজি হন প্লিজ। তখন বলছি যে এই দিদির এই কাতর প্রার্থনা শুনে না ভদ্রলোক বললেন আচ্ছা মা ঠিক আছে যাব, তুমি এই ব্যবস্থা করবে, দাঁড়াও, তার আগে আমার ছেলে তোমার সঙ্গে যাবে। ব্যাপারটা স্বাভাবিক, কোন বাড়িতে করছে, কী ব্যাপার, হঠাৎ কোথায় যাচ্ছে, হুইমজিক্যালি যাওয়ার, উনিও বিচক্ষণ মানুষ। এবার উনি ওনার ছেলেকে ওনার সঙ্গে পাঠালেন, দিদির সঙ্গে পাঠিয়ে দিলেন। এবার দিদি তো এলো, বাড়িতে এলো, মহা আনন্দ যে যাই হোক পাওয়া গেছে। আমরা সবাই মুষড়ে পড়েছিলাম না, মা দিদি পরিচয় করে দিল যে দেখো মা আমরা নিয়ে এসেছি, পেয়েছি ওনাকে, অমল গোস্বামী। ছেলে এসছে তো,
ছেলে এসে বললো যে আপনাদের বাড়িতে পুজো হবে, তো শুনলাম, তাই জন্যই আমি দেখতে এলাম। তা আমার বাবা, তো আপনার বাবা, আমার বাবার নাম অমল গোস্বামী, উনিও বলেছেন, শুনেছেন। মা এইটুকুনি শুনে বললেন, না না, অমল গোস্বামী নয়, অনিল গোস্বামী। দিদি তো আগেই বেরোছে, যা হয়ে গেল আমার। আবার তার মানে আরও মানে আর কত দূর যাবো। আজকে বলে দিদি, সত্যি রে, সেদিন আমার মনে অবস্থা তাই হয়েছিল যে আমি আর পারছিলাম না, আমার কেঁদে ফেলার মতন জোগাড়। অনিল গোস্বামীর বাড়িতেই যেতে হবে। দেখুন, ওই ওনার ছেলে বললেন, অমল গোস্বামীর ছেলে যিনি এসেছিলেন, তিনি বললেন যে দেখুন, আমাদের ওখানে অনিল গোস্বামী বলে একজন আছেন। আচ্ছা, আছে তো, আপনি আছে দিদি, মানে এতক্ষণ আছে, হ্যাঁ আছে তো, কিন্তু কোথায় আমি বলতে পারবো না, আমাদের ওদিকেই থাকেন, কিন্তু আরও আপনাকে মানে আরেকটু যেতে হবে আর কি। তার বাড়িতে রাধা মাধবের মন্দির আছে কিনা বলতে পারবো না, তবে অনিল গোস্বামী আছে। এই পর্যন্ত শুনে দিদি বলে, আর দেরি নয়, আমরা বিকেলবেলা আমি আর দিদি গেলাম। এবার দেখুন, ব্যাপারটাও তো একটু মানে আজকের দিনে স্বাভাবিক, যে শুনে সে হাসবে, তো হাসবে ছাড়া, উপহাস করা ছাড়া কি বলবে। এইভাবে একটা অনির্দেশের মানে পেছনে ছুটে বেড়ানো, কিন্তু বিশ্বাসটা এত গভীর যে সে কষ্ট সহ্য করতেও তারা রাজি তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ বিশ্বাস করছে না যে এটা হয় নাকি, যে আপনাদের বললো হ্যাঁ মা কালী আবার আসে নাকি, এটা হয় নাকি কখনো, এইটাই বলছে। তো ওখানে গিয়ে আমরা বিকেলবেলা গিয়ে পৌঁছলাম ওনার বাড়ি ছাড়িয়ে। আর ওনার বাড়িতে কি, আমরা তো একটা দোকানে জিজ্ঞেস করলাম, আবার সেটাও একটা দোকানে বললো যে হ্যাঁ, এই যে সামনের বাড়িটা দেখছেন আপনি, এখানে অনিল গোস্বামী থাকেন, ওদের বাড়িতে রাধা মাধবের মন্দির আছে। এই পর্যন্ত শুনে আমরা, বাবা, আমি বড় কষ্ট সহ্য করতে পারি না একদম। দিদি তো খুব কষ্ট সহ্য, দিদি চল। তবে গেছি, গিয়ে ওই এক ভদ্রমহিলা খুলে দিলেন দরজা। হ্যাঁ বলুন কাকে চাই। আমরা বললাম অনিল গোস্বামীকে। কেন বলুন, মানে কি দরকার তাকে? সবাইকেই তো এই কৈফিয়তই দিতে হচ্ছে। তো দিদি আবার বললো যে দেখুন, একটু মানে এতে পরেই এসেছি, এরা মানে আমরা একটু আদিষ্ট হয়ে এসেছি, মানে আদেশপ্রাপ্ত হয়ে এসেছি। হ্যাঁ, ভদ্রমহিলা না শুনছেন আর মানে চোখ মানে কপালে তুলছে যে আজকের দিনে এরকম হয়, মানে উনি বিশ্বাসই করতে পারছেন না, উনি বলে কুল পাচ্ছেন না যে আজকের দিনে আপনারা সত্যি তো, আপনি তো আমাদের চেনেন না, আমরাও আপনাদের চিনি না, তো আপনি খুঁজে সত্যি এলেন তো একটা নাম ধরে, সেই নামটা আবার কে বলেছে তাও অজ্ঞাত, মানে আমরা তো তাকে দেখতে পাচ্ছি না। তখন বললো যে বাবা, এই কি সাংঘাতিক ব্যাপারে বাবা, তা এর মধ্যে আপনারা বসুন, উনি আমার দেওর হন, মানে ওনার স্ত্রী মারা গেছেন, উনি আমার দেওর হন। উনি প্রত্যেক সন্ধ্যেতেই মানে সান্ধ্য ভ্রমণে বেরোন, বিকেলবেলা বেরোন, সন্ধ্যেবেলা ফিরে আসেন। তো আমরা ওয়েট করছি, আমাদের মনে তো উদ্বিগ্নতা যে কী জানি ইনি আবার করবেন তো, মানে কী করবেন না করবেন। এই পর্যন্ত দেখে তখন ওনাকে বললাম কি, উনি এই ধরুন মিনিট 15 ওয়েট করতে দেখলাম একজন লোক দরজায় এলেন, মানে উনি না অনেকক্ষণ ধরে দেখছেন, আমি দেখছি যে একজন লোক উসকুস করছে, মানে এরকম করে তাকিয়ে আছে আমার দিকে, বোঝার চেষ্টা করছে এরা কারা, যে কী ব্যাপার। তারপর ভদ্রমহিলা তাকে দেখেনি, তখন ওই ভদ্রলোকটা যেই দরজার কাছে এলেন, ওই ভদ্রমহিলা বলছে কি, এই যে ইনি, এসো তোমার জন্য এরা ওয়েট করছে। বলছে যে হ্যাঁ আপনারা বলুন। ওই ভদ্রলোক না মানে একটুখানি চাচা ছোলা টাইপের, মানে হ্যাঁ বলুন, কি বলবেন বলুন। তখন দিদি তো আবার সেই প্রথম থেকে আবার বলা, এই পর্যন্ত শুনলে, না না আমি পারবো না। বলছে যে কেন পারবেন না? তখন বলছে যে আমি গোস্বামী না, আমি বৈষ্ণব গোপালের পুজো করি, আমি এইসব কালী পুজো টুজো করি না। তখন বলছে যে কালী পুজো করেন না ঠিকই কথা, কিন্তু আপনার নামই তো বলেন। না না, সে আমি পারবো না, দেখুন আমি জানি না। দেখুন তার দিক দিয়েও ভুল নেই। দিদি বলে একবার ভেবে দেখুন তো, আপনাকে কি আমি চিনি? আপনি কি আমাকে চেনেন? কোনো দিন কি আমরা এখানে এসেছি? ভেবে দেখুন আমরা কেন এলাম, একটা সূত্র ধরে তো এসেছি, কেউ না কেউ তো বলেছে। তখন এই ঘটনাগুলো যখন বললো, বলে হ্যাঁ আমি বুঝলাম, কিন্তু আমি কালী পুজো জানি না। বলে জানতে আপনাকে হবে না, উনিই করিয়ে নেবেন, আপনাকে জানতে হবে না। আমার দিদি বলছে, আমার দিদি তো একটু চটপট কথা বলে। তখন হচ্ছে যে তাহলেও আমি পারবো না। হ্যাঁ, এবার বলার পরে ওনার যে বৌদি, উনি বলেন কি, ঠাকুরপো এত দূর থেকে এসছেন এনারা, এতক্ষণ ধরে ঘুরেছেন, সকালেও ঘুরে গেছেন, পাননি, ওদের একটুখানি দেখোই না ব্যাপারটা একটু। যদি আমি আগের দিন মাছ খেয়ে ফেলেছি, আমি মনে ভালো গোস্বামী আবার মাছ খায় কবে, যাই হোক সে ঠিক আছে, হতেই পারে, গোস্বামী বলে কি বৈষ্ণব মতে দীক্ষিত জানি না, আমি ঠিক জানি না,
না পারবো না, আমি খেটে ফেলেছি, আমি সংযম করতে পারবো না। বলে সংযম লাগবে না, মা কি আপনাকে না জেনে বলেছেন? আপনি চলুন। মানে অত্যন্ত বলাতে অত্যন্ত নিমরাজি হলেন, নিমরাজি মতন হলেন। হ্যাঁ, প্রথমে গড়রাজি ছিলেন, তারপরে নিমরাজি হলেন। পরের দিনই পুজো। ভেবে দেখুন, আমার বাড়িতে এসে তখন শুনছে যে যাকে নাকি মূর্তি গড়াতে দেওয়া ছিল সে আবার আমার ছেলেকে না ইয়েতে নিয়ে যেত। আমার ছেলে কলকাতায় পড়তো, তো ওকে মানে স্কট হিসেবে আর কি নিয়ে যেত। মানে খুব ভালো ছেলেটি, ভীষণ ভালো সব দিকে, মানে তার দক্ষতা আছে, যেমন বিনয়ী তেমনি আঁকতে পারে খুব ভালো, তেমনি নির্মাণ করতে পারে ভালো মাটির কাজ। যাই হোক, তা ও শুনে টুনে কি দেবু, আমরা ভাবতে পারিনি যে ও করবে এতটা কম সময়ের মধ্যে, এতটা কম সময়ে একদিনের মধ্যে। বলছে দেবু আমরা বিপদে পড়েছি। কী বিপদ মাসি? বলছি আমরা না কোনো কুমোর রাজি হয়নি। তখনই বলেছি, দেখ না কোনো কুমোর রাজি হচ্ছে না, একদিনের মধ্যে আমরা কোথায় পাবো বল? বলে মাসি তুমি যদি বলো আমি তোমায় করে দেবো, এই বিপদ থেকে তোমায় আমি উদ্ধার করবো। তুমি পারবে? বললো হ্যাঁ পারবো। শুধু বলে দিল। ওখান থেকে আদেশ করেছিলেন, মানে আমাদের যিনি আছেন তিনি বলেছিলেন, শোন 4 হাতের কালি করবি না, 2 হাতের কালি, আর পায়ের নিচে শিব দিবি না। শিব থাকবেন আমার পাশে, শিবলিঙ্গ। আর হাতে দিবি না, নরমুণ্ড দিবি না, গলায়ও নরমুণ্ড দিবি না, একদম দিবি না, দেওয়ার চেষ্টাই করবি না। আমি তাহলে সব খেয়ে ফেলে দেবো, এরকম আর কি একটা ব্যাপারটা একটু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে, ঘরে আমি থাকতে দেবো না। তাহলে আমার তো আবার ভয় পেয়ে গেলাম, আবার দৌড়ে দেবো বলে তখন হ্যাঁ মাসি হয়ে গেছে, শুধু লাস্ট ফিনিশে। ওরে হয়েছে কি, তুই শিগগিরই ওখান থেকে সরা তোর শিব মূর্তি। কেন? বলছি যে না, মা আদেশ করেছেন শিব মূর্তি পায়ের নিচে রাখা যাবে না, তোমাকে দিতে হবে পাশে শিবলিঙ্গ। হয়ে গেছে তো মাসি। হলে কি হবে, তুমি যেখান থেকে সরিয়ে দাও, শোয়ানো অবস্থায় রাখা যাবে না। হ্যাঁ, শোয়ানো অবস্থায় শিব থাকবে না, পায়ের নিচে থাকবে না, মোট কথা। এবারে তারপরে হচ্ছে যে হাতে ওই যেরকম দেয় 2 হাতের কালি 1 হাতে বলে দিলেন উনি, 1 হাতে ফুল থাকবে, 1 হাতে খাড়া থাকবে। ফুল হচ্ছে তোদের বড়া ভয় দিচ্ছে, তোদের খাড়া হচ্ছে তোদের রক্ষা করবে। এত কথা উনি বিশ্লেষণ, মানে ওনার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, জানেন তো, অনেক কিছু উনি ভেঙে ভেঙে বলতেন। আচ্ছা, ইনি কে? ইনি মহাকালী। মহাকালী মানে আপনার মধ্য দিয়ে বলাতেন? হ্যাঁ, আচ্ছা, বলতেন। এতটা নৈকট্য ঈশ্বরের সাথে মানুষের, এটাও একটা দুর্লভ অভিজ্ঞতা প্রিয় দর্শক, যেটা চন্দ্রনাদি বলছেন। বলুন চন্দ্রনাদি, তারপরে? তারপরে তো ও তো করে দিল একদিনের মধ্যে, ওরকমই পা থেকে সরিয়ে দিল, মুন্ডমালা সরিয়ে দিল, সব সরিয়ে দিয়ে যথাযোগ্য যখন মা এলেন না, মানে আপনি মানে বিভোর হয়ে দেখার মতো মুখ, এত মিষ্টি মুখ, মানে ধারণা করা যায় না, চোখ দুটো যেন হাসছে, এত সুন্দর করেছিল। তারপরে যাই হোক, ওই পুজোর দিনের কথা বলছি, আমরা তো ভাবছি এরকম নিমরাজি হয়ে বললো আসবে তো, সব যোগাযন্ত্র হয়ে গেল, কোথা থেকে হয়ে গেল সব যোগাযন্ত্র, এবং ভালোভাবেই হলো, মানে ভালোভাবে রাজস্বযোগ্য যাকে বলে, খুব সুন্দরভাবে। এত তো আয়োজন হলো, এবার আসবে তো। তখন দেখি যে হ্যাঁ, সন্ধ্যের পর দেখি উনি এসছেন, ওনার ছেলেকে নিয়ে এসছেন, ওনার বৌদিকে নিয়ে এসছেন, তারপরে যে সৈয়দপুরের যে পানিহাটি যে কলেজ, ওখানকার প্রিন্সিপাল এসছেন। শুধু এই কথাগুলো শুনে যে আজকের দিনে এরকম হয়, দেখি তো সে কি বাড়ি, হ্যাঁ কৌতূহল বসে দেখি তো সে কি বাড়ি। এসে পুজো হচ্ছে, আমি আমার ঢাকের আওয়াজ সহ্য করতে পারি না, ঢাকের আওয়াজ হলেই না মানে আমার ভেতরে রোম দুলতে থাকে। ঢাকের আওয়াজে আমি প্রথম তো বুঝতে পারিনি, পরের দিকে যখন বুঝলাম তখন আমি ঢাক যেখানে বাজছে আমি ওই সাইডে যেতাম না, লোকের সামনেই ওই ঠাস করে পড়ে যেতাম, আর তারপরেই কথা বলতে শুরু করতাম। এই জিনিসটাকে বলে ভর হওয়া। হ্যাঁ, একরকম ভর বলে, কিন্তু ওটা আমার লজ্জা করতো, মানে যখন জ্ঞান পেতাম লজ্জা, সবার সামনে প্রকাশ পাক, এটা আপনার সচেতন অবস্থায় আপনি চাইতেন না, স্বাভাবিক, কখনো চাই না। তারপরে আমি না যেই উনি এসছেন উপরে, জানি এবার পুজো হবে, এবার ঢাক বাজছে, আমি নিচে চলে এসেছি। নিচে এসে তা ওরকম ভরে পড়ে গেছি, একাই নিচে বসেছিলাম, বাবা ছিল শুধু। তারপরে উনি যখন আমার ওরকম ভর হয়েছে, তখন দেখি উনি চেঁচাচ্ছেন, মানে ভরে অবস্থায় বলছে পুজো ঠিক হয়নি। কেন মা, কি হয়েছে? না পুজো ঠিক হয়নি, শিবকে চান করায়নি, কিসের পুজো? আমি কিন্তু নিচে বসা, উনি কিন্তু ওপরে, কি করছে না করছে আমি কিন্তু কিছুই জানি না।
বলছি এগুলো যদি ভরংবাজি হতো তো এই এতটা কথা আমি বলতে পারতাম না, এতটা ডিটেইলস আপনি বলতে পারতেন না, অসম্ভব। না না, শিবকে চান করা, নাহলে পুজো কমপ্লিট হবে না, শিবকে চান করা, চান করা, চান করা। আর উনি যেটা বলেন না, বারবার বলতে থাকেন চান করা, চান করা, চান করা। ততক্ষণে এবার দৌড়ে বলতে যাবে যে, ততক্ষণে উনি নিচে চলে এলেন, ওইটুকুনি সমাধান উনি কী করে চলে এলেন। যখন সিঁড়ি দিয়ে নাম চলে, আপনাকে না আরেকবার উপরে যেতে হবে। কেন? না, আপনি কি শিবকে চান করেছিলেন? বলে না। বলে কেন? সে দুধ সবই তো, দুধ ছিল না সামনে? না হ্যাঁ ছিল, কিন্তু রাত্রিরে কি কেউ চান করে? বুঝুন, আপনারা চান করেন রাত্রিরে? বলে শিবকে যখন তখন চান করা যায়, শিব পুজো মানেই তাকে দুধ দিয়ে ধোয়ানো, এটা সবাই জানে। বলছে না, মা রাগ করেছে। উনি তো তখনও একটা ছেলে মানুষই ভাবছে, খেলাধুলা হচ্ছে, ভাবছে এখানে খেলাধুলা হচ্ছে। বলছে যে মা রাগ করেছে। বলে হ্যাঁ, আপনি এটা ধোয়ান, নাহলে আমাদের পুজো কম। দিদি একজন জোরের সঙ্গে, আপনি এটা ধোয়ান, শিব মূর্তি ধুয়ে দিয়ে আসুন, শিবলিঙ্গ স্নান করিয়ে দিয়ে আসুন, নাহলে মা শুনবে না। ততক্ষণে না আমি আস্তে আস্তে করে উপরে গেছি। আচ্ছা, আস্তে আস্তে, কারণ ভর হয়ে গেলে শরীরটা একটু দুর্বল থাকে। এবারে গিয়ে দেখছি উনি চান টান করাচ্ছেন, আমি আস্তে করে পাশে গিয়ে বসলাম। স্নান করানো হয়ে গেল বেশ। মুখে খাবার দে, কখন দিবি? আর মুখে খাবার দিবি না, খেতে দে। তখন বললো কি একটু সন্দেশ ভেঙে ওনার মুখে দিন। উনি তো সবই এগুলো হচ্ছে বাড়তি কথা বলছে, কি বলছে না বলছে। আসলে এখানকার পরম্পরাটা তো উনি জানেন না, এটাই সমস্যা। পরম্পরা তো এটাই প্রথম আমাদের, কিন্তু আমরা জানি যে উনি যখন বলছেন তার মানে ওনার জিভে দিতে বলছে, সেটার বাস্তব অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, দিতে দে মানে দে, মানে ওই উনি গ্রহণ করলেন ওটা, দিন দিন মুখে। তখন ওর ছেলে বলছে বাবা ওটা মুখে দিয়ে দাও, সন্দেশটা ভেঙে ওনার জিভে একটু দিয়ে দাও। মানে ভদ্রলোক যেন অত্যন্ত বিরক্ত হয়ে, মানে মানে কিরম, মানে তাকে অর্ডার করছি, মানে তিনি নিজে এত বড় সাধক। এর মধ্যে উনি গিয়ে নিচে গিয়ে বসেছেন আবার। তখন আমি আসনে, মায়ের সোজাসুজি আসন নিয়ে বসেছি, আসন উনি ত্যাগ করে গেলেন, এবার আমি ওখানে বসেছি, কর ভর্তি লোক। এবার আমার পরে শুনেছিলাম, আমার শুনুন না, তারপরে বলছে যে এইবার চেঁচাচ্ছে, আবার চেঁচাচ্ছে, এই অনিল, এই অনিল। সুস্থ অবস্থায় কিন্তু আমি তা বলতে পারবো না, অসম্ভব, অসম্ভব। অত বড় একটা লোক, আমার বাবার প্রায়। অনিল কোথায় গেলি, শিগগিরই আয়, শিগগিরই আয়। বাপরে, সেই কি ডাক, সেই ডাকের চোটে সব হিম হয়ে যাওয়ার জোগাড়, মানে অত্যন্ত জোরে এবং কর্কশ গলায়। দেখা যাচ্ছে যে সুস্থ অবস্থায় তো আমি এরকম বলতে পারবো না। ওর ছেলে দাঁড়িয়েছিল, কেন মা, কি হলো? অনিল, অনিলকে ডাক। তখন যে ও গিয়ে দৌড়ে ডেকে, বাবা তুমি চলো। আমি আর যাবো না, তুমি চলো আগে। ওই ছেলেই বিশেষ করে সেদিন নিয়ে ধরে নিয়ে এসেছিল, যে কী হয়েছে বল, কী করলি তুই? আমার পুজো করেছিস? করলাম তো। করিস নি, কালী পুজো করতে এসে সারাক্ষণ গোপাল গোপাল করে গেলি। বাবা রে, আমরা কি জানি না? বলে আপনি সত্যি তাই করেছেন? হ্যাঁ, আমি তো গোপাল মন্ত্র ছাড়া আর জানি না কিছু, তাই আমি গোপাল। বলে কালী পুজো করতে এসছিস তুই? তুই এসছিস আমার পুজো করতে, তুই গোপালকে ডাকছিস? না আমি, বল কালী বল, কালী বল। না আমি বলবো না, আমি গোপাল মন্ত্রী তো। বলছে মুখে কথা বলছে, ভাবছে এগুলো আমি বলছি। বলছে যে তুই বল কালী বল, কালী বল, কালী, কালী বল, মানে এরকম করে অর্ডার। তারপরে তখন বলছে যে আমি কালী বলবো না। আমি কেন কালী বলবো, আমি তো গোপাল পুজো করি। তুই সারাক্ষণ গোপাল গোপাল করে এত কষ্ট করে এরা ব্যবস্থাপনা করলো, তাদের পুজোটা বাতিল করে দিবি, তাদের সর্বনাশ করবি? দে বল শিগগিরি কালী, কালী বল। পরে শুনেছিলাম আমার কাকিমা বলছে, যাক যখন এরকম বলছে না, কালী বল কালী বল ওরকম চিৎকার করছে, তখন দেখছি কি মায়ের চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে মূর্তির। হ্যাঁ, মূর্তির চোখগুলো মনে হচ্ছে ঠিকরে লাল লাল চোখ ঠিকরে বেরিয়ে আসছে। অথচ সেইটাই আপনারা কত লাবণ্যময় দেখেছিলেন। লাবণ্যময় দেখেছি, এবং আপনি জানেন না, বিশ্বাস করবেন না, দেখছি যে মা নিঃশ্বাস নিচ্ছেন, মানে ওঠা পড়া দেখতে পাই। হ্যাঁ, আমরা ওঠা পড়া দেখতে পাই, জানেন। বললাম মা আমি, দেখো মা, দেখো দেখো নিঃশ্বাস পড়ছে, দেখো দেখো, এরকম করে আমি ওঠা পড়া, আমি নিজের নিঃশ্বাস থামিয়ে দিই, যে তাহলে বোধহয় আমার নিঃশ্বাসের সঙ্গে মনে হচ্ছে ওটা। আমি নিজের নিঃশ্বাস থামিয়ে পরখ করতে যাই, দেখি হ্যাঁ
ওনার উনি উঠছেন নামছেন। আচ্ছা। বাবা, তখন ওর ছেলে ডেকে নিয়েছিল, বাবা তুমি বলো যা বলছেন উনি, তুমি তাই করো, তুমি তাই করো, তুমি দেখতে পাচ্ছ না, তুমি মানে বুঝতে পারছো না যে উনি কি বলছেন, করো বাবা। না হলে উনি বুঝতে পারছে না, ছেলে বুঝতে পারছে যে এটাকে কিন্তু জিনিসটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আর মহাশক্তির শক্তির কথা কি না জানে। ওখানে কোনো ছেলে খেলা চলে না, ওটা ছেলে খেলা চলে বলাতে তখন ওই নিমরাজি হয়ে কালি কালি, মানে এরমাই বলবো আর কি, তাই সই হয়েছে মনসাকে যেমন বাত, তাই সই। দে মুখে এবার দে, আগেই তো প্রসাদ দিয়েছে, যে দে নে প্রসাদ খা। শোন, একটা কথা শুনে যা, কালীর কোলে কৃষ্ণ দোলে, সেটা জানিস? শুনে রাখ, তুই কোনো অন্যায় করিস নি, তুই তো ভয় পাচ্ছিস যে তুই গোপাল পুজো করিস, কালী পুজো, তুই বিধর্মী হোসনি, কালীও যে কৃষ্ণ, সে এই জ্ঞানের কথাটা উনি বললেন। আমি কিন্তু সুস্থ অবস্থায় এরমভাবে বলতে পারবো না, আমার লজ্জা পেতাম। আচ্ছা, আমি কিন্তু লজ্জা পেতাম। মানে আপনি মানে আপনার স্বভাব বৈশিষ্ট্য এরকম নন না, অথচ আপনার ওই অবস্থায় লোকে এগুলো আপনার থেকে শুনতে বেরিয়ে যাচ্ছে আমি থামাতে পারছি না। বেশ, বুঝতে পারছেন? আমি সুস্থ অবস্থায় আমার থেকে 1.5 গুণ বড় তাকে আমি বলতে পারি না, পারি না, তুই তো কারি, অসম্ভব। অন্তত বোধ জ্ঞান থাকা অবস্থায় সম্ভব না। জানেন, এরকম অবস্থায় মায়ের মাথায় পা দিয়েছিলাম। আচ্ছা। যখন বললো মা, আমার মা ভীষণ বিশ্বাস করতো, মা আশীর্বাদ নে, আশীর্বাদ নে, পা দিয়ে ঠেকালো মাথার মধ্যে, এরকম করে একটা মারলো। সুস্থ অবস্থায় আমি ভাববো যে মায়ের মাথায় পা দেবো? অসম্ভব। আমি বলবো তো আমার সারা বডি দুলতে শুরু করবে। তখন সবাই বলল যে না না, এই অবিশ্বাস্য, মানে অসম্ভব, মানে এটা একটা অসম্ভব দৃশ্য দেখে গেলাম। অবিশ্বাস্য, অসম্ভব, যাই বলুন সব অভিধানের বাইরে। হ্যাঁ, ওইটা বললো যে বিজ্ঞানের যেখানে শেষ, মানে আধ্যাত্মিকতা সেইখানে শুরু। তো আমাদের জীবনে যে এই জিনিস ঘটবে, এটা তো আমাদের কাছে একটা সাধারণ ঘরোয়া মানুষের জীবনে অকল্পনীয় ঘটনা। অবশ্যই অকল্পনীয় ঘটনা। এবং তারপর থেকে কৃষ্ণকলি নাম দিল, আমার দিদি নাম দিয়েছে। মা তোমায় কী নামে ডাকবো? বলে ডাক ডাক। বলে মা তুমি তো কৃষ্ণ যে কালী এসে, তাহলে তুমি কৃষ্ণকলি। বলে বাহ বাহ বাহ, খুব ভালো নাম দিয়েছিস, আজ থেকে আমি এই নামেই পূজিত হব, কৃষ্ণকলি। তারা কৃষ্ণকলি। হ্যাঁ, তারপরে উনি তারাভাবে এলেন। এবার শুনুন, প্রথমে আমাদের খিচুড়ি দিয়ে ভোগ হতো। তার পরের বছর উনি বললেন কি যে না, আমাকে তারা রূপে পূজা করবি, তা আমাকে রাত্রিরে খিচুড়ি দিবি না, আমাকে দুপুরে লুচি খাওয়াবি। আবার উনি বলেও দিলেন যে বৃহস্পতিবার ছাড়া ওনার পুজো হবে না, বৃহস্পতিবার দুপুরে লুচি দিবি, সুজি না, মানে যত রকমের মিষ্টি আছে, মিষ্টি ভোগ হয় লুচির সাথে। এবার তোমরা কাউকে কি খাওয়াবে না খাওয়াবে, অনেক বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, মা এত সব লোক আসে, সব তো লুচি দিয়ে মিষ্টি দিয়ে খেতে পারে না। মা বলে খেতে পারে না, ওদের বানিয়ে দিবি, আমাকে দিবি লুচি আর মিষ্টি, পরিষ্কার বলে দিয়েছে। তারপরে বলছে যে মা তোমাকে না খুব ভোগ খাওয়ানোর ইচ্ছে, বলে ভোগ একমাত্র খাওয়াতে পারিস যদি কোনো দিন বৃহস্পতিবার অমাবস্যা পড়ে, মানে শুক্লপক্ষে তারা আর কৃষ্ণপক্ষে কালীকে অমাবস্যা। এর মধ্যে উনি নির্দেশগুলো দেন, একটার পর একটা নির্দেশ দেন, আমরা সেই বুঝে কাজ করি। এই প্রত্যক্ষ নির্দেশ, আপনাদের দুর্লভ মানব জীবন। একদম একদম। তো দুঃখও পেয়েছি, খুবই কষ্ট পেয়েছি, খুব কষ্ট, মানে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে হবে তো বটেই, মানব জীবন না। পরীক্ষা মানে কি জানি তো, এত সূক্ষ্ম পরীক্ষা যে সবাই ফেড আপ হয়ে যায়। বাট আমাদের বাড়ির প্রত্যেকটা লোক এত অন্ধবিশ্বাস যে উনি এটা বলেছেন, সুতরাং এটা করতে হবে। এই সব ঘটনা ঘটলে সেখানে অন্ধবিশ্বাসটা আর অন্ধবিশ্বাস নয়, বিশ্বাসে পরিণত হয়। দিনে দিনেই তো মানে আমাদের কৃষ্ণকলির মানে পুজো বেশ বড়, তারা কৃষ্ণকলি। এবার তারা কৃষ্ণকলির পুজো বেশ 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 হচ্ছে। বেশ কিছু বছর পরে আমার ভাইয়ের আবার হঠাৎ বিজনেসে একটু ভুলভাল হয়ে যায়, এবং তার ফলে আমরা কিন্তু একটা বিরাট ট্র্যাপের মধ্যে পড়ে যাই। সেই ঘটনার ইলাবোরেটলি বলে লাভ নেই, বললাম আমরা কেমন করে উদ্ধার পেলাম। তো কৃষ্ণকলির কাছে মা কাঁদছে, বাবা কাঁদছে, আমরা সব থেকে মা আমাদের তাহলে কী হবে, বলে কোনো ভয় নেই, আমি তো আছি। আরে মা, তার পরের দিন লোক আসবে, তা কী করবো, আমি তো আছি, কোনো ভয় নেই। এই শোন, তারপরে এক একটা করে কথা হচ্ছে যে ঠিক আছে তোরা এইটা কর, তোরা ওইটা কর, তোরা সেইটা কর, মানে এক একটা করে নির্দেশ দিচ্ছেন, আমরা সেটা করতাম। আবার কিছুদিনের জন্য ঠিকঠাক থাকতো, আবার হতো, এরকম করে করে একবার আমাদের বাড়িটা নিয়ে খুব টানাটানি পড়ে।
বসত বাড়ি নিয়ে। হ্যাঁ, যাই হোক, তো মা বললেন, শোন না, এখানে আমি থাকি তো, এখানে তোদের সরাবেকে আমি একবার দেখতে চাই। পারবে না, তোরা চিন্তা করিস না, আমি তো আছি। সারাক্ষণ বলে যাচ্ছে আমি তো আছি, আমি তো আছি। এবার এনিহাও আমাদের বাড়িটা তারপরে শেষ পর্যন্ত রক্ষা পায় মায়েরই কল্যাণে, মায়ের নির্দেশ মতন। যেখানে মানে পরের দিন কীভাবে জোগাড় নেই, সেখানে হঠাৎ কারি টাকা কিভাবে পেয়ে গেলাম। আচ্ছা, লোকের মারফত। আচ্ছা, কেউ সাহায্য করলো? কেউ তো করেছে, যার করার কথা নয়, বুঝতে পেরেছেন? আমরা ভাবিনি তাকে কখনো তার কাছে বলবো, অথচ এসে আপনাদের সাহায্য করে গেল। আমরা বললাম, মা কৃষ্ণকলি কোথায়? বলে ওই দেখ কৃষ্ণকলি কিরম বসে বসে হাসে। বলে দিয়েছে, তুই আমার নামে যদি পড়ে থাকিস, তুই যদি জলের তলায় চলে যাস না, সাগরের তলা থেকে তুলে নিয়ে আসবো। মায়ের এই কথাটা যে কতটা সত্যি, মানে আমি বোঝাতে পারবো না। মানে যে না দেখেছে সে বিশ্বাস করতে পারবে না যে মায়ের উপর অফুরন্ত নির্ভরতা থাকলে তবে গিয়ে মা তাকে কৃপা করেন। একদম সত্যিকারের কথা। মানে এই অভিজ্ঞতার কথা মানে বারবার বলতে ইচ্ছে করে, কিন্তু দেখুন আমরা তো যেটা ভোগ করেছি ইলাবরেটলি বলে বুঝবেন, কিন্তু ইলাবরেটলি আমি বলতে চাই না, ঘরের কথা অত বলতে চাই না। কিন্তু এইটুকুনি বুঝতে পেরেছি যে মায়ের কৃপা থাকলে মানে সে যে কিভাবে রক্ষা পেয়ে যায়। যা হওয়ার নয় তাই হয়, যা হওয়ার নয় তাই হয়, অভূতপূর্ব। আমরা মানে বারে আমরা সেটার প্রমাণ পেয়েছি। একদিনকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মানে তখন আমি চাকরি করি, হ্যাঁ, অফিসে যাচ্ছি। যেতে যেতে আমি কিছু না কিছু পড়ি আর কি, পড়াশোনা মানে অনেকটা পথ তো। অটোতে উঠলাম, অটোতেই পড়ছিলাম বোধ হয়, অটোতে পড়তে তারপরে আমি নির্দিষ্ট মানে ওখান থেকে শাটল ট্যাক্সি ছিল, ট্যাক্সিটা থেকে করে আমি চলে যেতাম, ডালহাউসে চলে যেতাম। এক ভদ্রলোক আমাকে, মানে আমি তো চিনি না, বলছে কি যে ম্যাডাম আপনি কি মানে এইসব নিয়ে চর্চা করেন? এতই ডুবেছিলাম বইতে, প্রথমটা শুনলাম না ম্যাডাম, শুনে আমি বললাম যে হ্যাঁ বলুন। বলছে যে আপনি কি এইসব চর্চা করেন? আমি আসলে একটা জ্যোতিষীর বই পড়ছিলাম। আমি বললাম ওই একরকম, আমি আর ভাঙিনি। আমি বলছি তো আমি আমার নিজের সম্বন্ধে কিছু বলতেই চাই না, কিন্তু বিশ্বাস করুন অলৌকিকে আমি এসছি এই কারণে, আমি আরও মাকে জানতে চাই, আমি আরও অলৌকিকতা চাই, আমি সেই সব লোকের সন্ধান চাই যারা আমাকে সেই গুহায় নিয়ে যেতে পারবে। মানে আমার ভীষণ ইচ্ছা, অদম্য ইচ্ছা। উনি বললেন যে না আপনাকে দেখলাম। আমি বললাম আচ্ছা শুনুন একটা কথা বলবো আপনাকে। বললাম হ্যাঁ। আচ্ছা আপনার রিসেন্টলি কি কেউ মারা গেছেন? আমার মুখ দিয়ে বলছে, আমার মুখ দিয়ে বেরোচ্ছে, আমার মুখ দিয়ে কথাগুলো বেরোচ্ছে যাকে আমি চিনি না, দেখিনি কোনোদিন, এক পথচারী মাত্র। উনিও যাচ্ছেন, আমিও যাচ্ছি। বললাম যে হ্যাঁ আমার বাবা মারা গেছেন। ও বলে আমি আবার বই পড়ছি। আচ্ছা ম্যাডাম আমি একটা কথা বলছি, দাঁড়ান আপনার, তখন আমি বইটা এরকম করে মুড়ে নিলাম। উনি বলছে কি আচ্ছা শুনুন একটা কথা বলি, আপনার কি চাকরিগত কোনো সমস্যা হয়েছে চাকরির ক্ষেত্রে? ভদ্রলোক না এরকম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর চাকরিটা আপনার নেই মনে হচ্ছে, দেখুন স্যুট বুট পরা ওরকম সুন্দর একটা লোক। আমি বলছি এরকম করে, তখন বলছে কি যে আপনি কি করে বুঝলেন? আপনি তো আমার হাত দেখলেন না, আপনি তো আমার কপালে, আপনি তো আমার কিছুই জানেন না, শুধু সামনে দাঁড়িয়ে কি করে বললেন? দাঁড়িয়ে নেই, উনি পাশে বসে যাচ্ছেন। আমরা ওই আর কি, আপনার চাকরিটা নেই কিন্তু আবার হবে। বলে হ্যাঁ আমার চাকরিটা গেছে জানেন, আপনার ওই কোনো একজন, আপনার যে কোম্পানির যে ছিল সেখানে একজন ফর্সা মতন কোনো লোক আপনার পিছনে কাঠিবাজি করেছিল। বলে বাবা ও ভদ্রলোক না, বলে কি না আমি আর নিতে পারছি না। কি করে আপনি এসব কথা বলছেন বলেন তো? কি করে বলছেন? সত্যি তো। বললাম শুধু তাই নয়, আপনি যেখানে যাচ্ছেন এটা আপনার পরে কাজ হবে, ইন্টারভিউ দিতে যেখানে যাচ্ছেন সেখানেও না আপনার এই কাজটা হয়ে যাবে, ভালোই হবে। আপনি ম্যানেজারই পদে ছিলেন তো? ম্যানেজার ছিলেন? বলে হ্যাঁ, বাট আপনি ম্যানেজার পদেই আবার জয়েন করবেন অন্য ব্রাঞ্চে, বাট এখানে আবার কালো লোক আপনাকে জ্বালাবে। ভদ্রলোক না আর মানে মানে আমি তাও জানলাম যে আমি এবার আসলাম, আমি নেমে গেলাম। ভদ্রলোক আমার পিছন ছাড়া না, সেও নেমে গেল। বললাম আপনি তো অমুক জায়গায় যান বলেন। না আমি নামছি ম্যাডাম আপনার অ্যাড্রেসটা। না আমি অ্যাড্রেস দেবো না, আমি কিছু জানি না জানেন এমনি। বলছে ঠিক আছে আমি আপনাকে বিরক্ত করবো না, আমি ভালো লোক। ও ভাবছে বোধহয় আমি পেছনে পড়ে গেছে।
আর আমি জানি আপনি ভালো লোক, বাট আমি না আমি কথা বলতে ভালোবাসি না, এত মানে আমার নিজের সম্বন্ধে বলতে ভালোবাসি না। ভদ্রলোক নাছোড়বান্দা, সে আমার ফোন নাম্বার নিয়েই ছাড়লেন, উনি অ্যাড্রেসও নিয়েই ছাড়লেন। তারপরে আমি না ভুলে গেছি, বেশ 2-3 মাস কেটে গেছে, আমি ভুলেই গেছি সেই ঘটনা। তারপরে দেখি কি একদিনকে হঠাৎ দুপুরবেলা এসে হাজির। আমি না চিনতে পারিনি, বলছি যে ম্যাডাম আপনি মনে আছে আমি সেই অটো, হ্যাঁ ও আচ্ছা আপনি সেই বলুন। ওনাকে বসতে দিলাম, বলছে যে ম্যাডাম আমার না ওই চাকরিটা হয়ে গেছে। তারপরে বলছে কি আমাকে একটা ক্যালকুলেটর উনি গিফট করেছিলেন। আচ্ছা। বলছে যে ম্যাডাম আমি না এরকম না আর কখনো দেখিনি, আপনি যা বললেন বা করলেন, আপনি কেন চেম্বার দেন না? আমার ভালো লাগে না, আমার এত ভালো লাগে না, এত নামও চাই না, কিছু চাই না আমি। আমার তো নিজেকে প্রকাশের ইচ্ছে নেই, আমার ইচ্ছে নেই। তখন বলছে যে না করুন না, খুব ভালো হবে, খুব ভালো চলবে। আমার না চলার আমার দরকার নেই, আমি তো চাকরি করি, আমার দরকার নেই। যাই হোক, মানে এটা একটা আমার কাছে অবশ্যই অভাবনীয় শুধু নয়, মানে অকল্পনীয়। বাহ, অসাধারণ।